দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা। এই খবরে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের সূত্রপাত ঘটানোর নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছেন। এর অংশ হিসেবে অক্টোবরে জেলায় জেলায় কমিটি গঠন করা হবে। সমকালের অন্য আরেকটি খবর মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন স্ফুলিঙ্গ। এই খবরে বলা হচ্ছে নাসরাল্লাহর হত্যাকাণ্ডে আরও বেশি ধ্বংসাত্মক লড়াইয়ের শঙ্কা তৈরি হয়েছে আর যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ। সমকাল এই প্রতিবেদনের পাশাপাশি এক কলমের আরেকটি খবর ছেপেছে যার শিরোনাম বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ। এতে বলা হচ্ছে ইসরায়েলি হামলার কারণে লেবাননে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। সমকালের শেষ পাতার একটি খবর তিস্তার পানিতে চতুর্থবার বন্যার কবলে উত্তরাঞ্চল। এই খবরে বলা হচ্ছে টানা বৃষ্টি এবং সেই সঙ্গে আসা ভারত থেকে পাহাড়ি ঢলে তিস্তা পারে অসময়ের বন্যা দেখা দিয়েছে। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় এক মৌসুমে চতুর্থবারের মতো প্লাবিত হয়েছে। সমকালের শেষ পাতার আরেকটি খবর মেয়র কাউন্সিলর বরখাস্তে নাগরিক সেবা শিখে। এতে বলা হচ্ছে দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে বরখাস্তের পর কাউন্সিলরদেরকেও বরখাস্ত করা হয়েছে। এতে নাগরিক সেবা উঠেছে শিখে। এতে নাগরিকত্বের সনদসহ নানা প্রয়োজনে লোকজন কাউন্সিলর কার্যালয়ে এসে ফিরে যাচ্ছেন। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ভঙ্গুর পুলিশ, প্রতি ধাপে প্রয়োজন সংস্কার। এটি বাংলাদেশ পুলিশের বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন। এতে বলা হচ্ছে নির্বাচন, আন্দোলন মোকাবেলা সহ সব ক্ষেত্রে বিগত সরকারের অতিরিক্ত পুলিশ নির্ভরতায় বাহিনীটির প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়েছে। প্রথম আলোর প্রথম পাতার শেষ দিককার একটি খবর মক্তবে পড়ে ফেরার পথে প্রাণ হারালো 4 শিশু। এটি গতকালকে এক সড়ক দুর্ঘটনার খবর। এই খবরে বলা হচ্ছে গতকাল সকাল 7:15টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই শিশুরা মক্তব থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। প্রথম আলোর শেষ পাতার একটি খবর উত্তরের 4 জেলায় বন্যার খবর প্রথম আলো দিয়েছে তাদের শেষ পাতায়, যার শিরোনাম পানিবন্দী 23,000 পরিবার। এতে বলা হচ্ছে গতকাল তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করে। কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম সর্বাত্মক যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য। এই খবরে বলা হচ্ছে লেবাননের পর ইয়েমেন ও সিরিয়ায় ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ প্রধানকে হত্যার বদলা নেওয়ার ঘোষণা ইরানের। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি প্রতিবেদন গ্রাহককে শোষণ করে হরিলুট। এটি বিদ্যুৎ বিষয়ক একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 2009 সালের পর থেকে চলতি বছরের অগাস্ট পর্যন্ত এই 15 বছরে বিদ্যুতের দাম বাড়িয়েছে 188% এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে দেশের উৎপাদন খাতের সব পণ্যের দাম বেড়েছে, যা সামগ্রিকভাবে মানুষের জীবনমানের উপর প্রভাব ফেলেছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান প্রতিবেদন হুন্ডি বন্ধ হলে বছরে রেমিটেন্স 50 বিলিয়ন করা সম্ভব। এই প্রতিবেদনে বলা হচ্ছে দেশে ডলার সমস্যা সমাধানের অন্যতম মাধ্যম হতে পারে প্রবাসী আয় বা রেমিটেন্স। আজ জাতীয় কন্যা শিশু দিবস, এই নিয়ে বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক কালের কণ্ঠ, যার শিরোনাম গ্রামে বাল্যবিবাহের শিকার 9% কিশোরী। এতে বলা হচ্ছে দেশে উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ। 15 বছরের আগেই দেশের প্রায় 8.2% কিশোরী বাল্যবিবাহের শিকার হচ্ছে। দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদন আরাফাত, শরাফত, শওকত চক্র, ফায়দা হাসিলে ছিল একাট্টা। এটি দুদকের অনুসন্ধানের ভিত্তিতে তৈরি একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে যৌথ মালিকানায় কোম্পানি খুলে অর্থ লোপাট করা হয়েছে, ক্ষমতার প্রভাবে চুরি। যুগান্তরের আরেকটি প্রতিবেদন বিশেষ ছাড়ে 91,000 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন। এই প্রতিবেদনে বলা হচ্ছে বিশেষ ছাড়ের সুযোগ নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোয় গত বছরের রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ নবায়ন করা হয়েছে। যুগান্তরের শেষ পাতার একটি প্রতিবেদন অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন রাজধানীবাসী, কষ্টের সাক্ষী ভাঙা সড়ক। এই প্রতিবেদনে বলা হয়েছে মুগদা, মান্ডা, মালিবাগ, খিলগাঁও এবং যাত্রাবাড়ি সায়দাবাদ সড়ক আর চলাচলের উপযোগী নয়। নীতিমালা অবজ্ঞা করে বর্ষা মৌসুমে সড়ক কেটে কাজ, খেসারত দিচ্ছেন পথচারী সহ সবাই। যুগান্তরের শেষ পাতার আরেকটি খবর নিম্নাঞ্চল প্লাবিত, উত্তরের 4 জেলায় 25,000 পরিবার পানিবন্দী। এই খবরে বলা হয়েছে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপরে, বেশ কিছু স্থানে ভাঙন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম বিএনপির ভাবনায় জাতীয় কাউন্সিল। এই প্রতিবেদনে বলছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার জাতীয় সম্মেলন নিয়ে ভাবছে বিএনপি। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি করার কথা, তবে প্রায় 9 বছর ধরে কাউন্সিল করতে পারেনি দলটি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে দলকে শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপির হাইকমান্ড।
বেহাত অস্ত্র কিশোর গ্যাংয়ের হাতে, এই শিরোনামে কালের কণ্ঠ যে প্রতিবেদনটি ছাপিয়েছে 6 কলাম জুড়ে, তাতে বলা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে বেহাত হওয়া অস্ত্র এখন কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে। এই খবরে বলা হচ্ছে পুলিশের 1885টি এবং এসএসএফের 32টি অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়াও 3,07,088টি গুলি খোয়া গেছে এবং আশঙ্কা করা হচ্ছে লুণ্ঠিত অস্ত্র সারা দেশে ছড়িয়ে পড়েছে। কালবেলা শেষ পাতার একটি খবর, ডেঙ্গুতে 8 মৃত্যু, হাজার ছাড়ালো আক্রান্ত। এতে বলা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 1221 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে মারা গেছেন আরও 8 জন। চলতি বছর এই মৃত্যুর সংখ্যাটি একদিনে সর্বোচ্চ। দৈনিক দেশ রূপান্তর তাদের একটি প্রতিবেদন, সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব। এই খবরে বলা হচ্ছে 2020 সালের মার্চ থেকে জুন পর্যন্ত সময়ে চুরি হয়েছে এই স্বর্ণ। ভুয়া কাগজে চুরি হয় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে।